হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ফ্রিকশন। সো আজকে আমি অনেক দিন পরে ক্লাস নিচ্ছি। তো তো যাই হোক, আজকে আমি বেশি কিছু পড়াবো না। আজকে আমি কারেন্ট ইলেকট্রিসিটি মানে ক্লাস 12 ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 3টা টপিকের উপরে বলবো আর কি এই একটা ভিডিওর মধ্যে। আশা করি এই ভিডিওটা দেখার পরে সেগুলোতে আর কোনো প্রবলেম হবে না। যেমন কি হাউ টু কনভার্সন ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স, এটা হচ্ছে 1 নাম্বার। আবার কি ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স, আবার কারেন্ট সোর্স থেকে আবার ভোল্টেজ সোর্সে করব, এটা হচ্ছে 1 নাম্বার হলো। 2 নাম্বার কি হচ্ছে স্টার টু ডেল্টা কনভার্ট করব, আবার ডেল্টা টু স্টার কনভার্ট করব। আর কি করব আমরা কিছু কিছু সার্কিটের ম্যাথ মানে রেজিস্ট্যান্সের উপরে কিছু কিছু ম্যাথ করব। বাস, বেশি কিছু না বলে ভিডিওতে আসা যাক। আর হ্যাঁ, সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসবে। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করি। ফার্স্টে আমরা কি করব, কারেন্ট সোর্স থেকে কি করব, ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। তাহলে আগে আমি একটা কারেন্ট সোর্স আঁকি। তো এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স। এটা আমাদের কি, এবার আমি এখানে রেজিস্ট্যান্স দিলাম, আর এটা এখন এরকম দিলাম। এবার কি এখানে আমরা দেবো প্লাস, এখানে দেবো আমরা মাইনাস। কিন্তু কেন এখানে আমরা প্লাস দেবো, এখানে আমরা মাইনাস দেবো? কারণ কি এই যে অ্যারোটা যে আছে এটা আমাদের উপরে আছে, তাই আমরা এখানে প্লাস দেবো আর এখানে মাইনাস দেবো। আর এখানে আমি মনে করি এখানে আমাদের আছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, আমি কথার কথা আমি বোঝাচ্ছি, তাই এখানে আমি দিলাম 5 ওহম রেজিস্ট্যান্স। তো এটাকে আমি কিভাবে কনভার্ট করব, তো দেখে নাও কিভাবে কনভার্ট করব। ফার্স্টে এটা তো আমাদের কারেন্ট সোর্স, এই যে যখন এটা থাকবে তখন আমরা হবে কারেন্ট সোর্স। এবার ভোল্টেজ সোর্সে কি করব, এই দেখো যেহেতু এটা উপরের দিকে অ্যারোটা আছে, তাই আমরা কি জানি যে এটা বড় হবে, এটা সবসময় পজিটিভ, আর এটা কি থাকে নেগেটিভ থাকে। এবার এই যে 5 ওহমটা যে এবার যে 5 ওহমটা যে প্যারালালে আছে, এটা আমাদের সিরিজে চলে যাবে। সিরিজে দিয়ে দিলাম, এটা আমাদের হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে আমাদের মাইনাস, তাই তো। তো এইটা তো আমাদের 5 ওহম এখানে চলে গেল, বাট এখানে মাইনাস, এটা ছোট মাইনাস, বাট এখানে আমাদের ভোল্টেজটা কত হবে। তো ভোল্টেজটা আমরা কিভাবে ফাইন্ড করব, তো আমরা কি জানি ওহমস কি বলছে, অ্যাকর্ডিং টু ওহমস ল, ওহমস আমাদের বলছে যে ভি ইকুয়ালস টু আই আর। এটা আমরা জানি, এটা কি বলছে আমাদের, ওহম বলছে। ওহম একটা সায়েন্টিস্ট, ওহম আমাদের কোনো দাদু হয় না, ঠিক আছে। এবার আমাদের কি লাগবে, ভোল্ট লাগবে, মানে ভোল্টেজ বা ভোল্ট লাগবে। তো আমরা কি জানি ভি ইকুয়ালস টু হচ্ছে আমাদের হয় কি ভোল্টেজ হয়, ভোল্ট হয়, আই হচ্ছে আমাদের কারেন্ট, সিইউআর ডবল এনটি কারেন্ট, আর এটা আমাদের কি রেজিস্ট্যান্স হয়, তাই তো। তো আমাদের এখানে ভি ইকুয়ালস টু আই হচ্ছে আমাদের কত 10 ইন্টু আর হচ্ছে আমাদের, এই যে আর হচ্ছে আমাদের 5 ওহম, তাহলে এটা আমাদের কত হয়ে গেল 50 ভোল্ট। তাহলে আমাদের এখানে কত হবে 50 ভোল্ট। তাহলে আমাদের এটা হয়ে গেল কনভার্ট টু কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স। এবার ভোল্টেজ সোর্স থেকে এবার আমি কারেন্ট সোর্সে কীভাবে করব সেটা এবার দেখে নাও। আমি সেম আগের যে কোশ্চেনটা ছিল যে
সেম ওই কোশ্চেনটার যে আনসারটা করছিলাম, মানে আমরা কারেন্ট সোর্সে ভোল্টেজ সোর্সে যে কনভার্ট করছিলাম, আমি সেই ভোল্টেজ সোর্সটাকে এখানে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি কীভাবে করব, ফার্স্টে সেম আঁকাবো। এখানে আমাদের কারেন্ট সোর্স আঁকাতে লাগবে, তাহলে আমাদের যেহেতু উপরে প্লাস আছে তাই আমাদের উপরে এই অ্যারোটা হবে, উপরে অ্যারো হবে। এইবার এই যে এটা যে সিরিজে দিয়েছিলাম যে 5 ওহম, সেটা আমাদের প্যারালালে হয়ে যাবে, প্যারালালে হয়ে গেল 5 ওহম, ঠিক আছে। আর এদিকে এটা হচ্ছে আমাদের হয়ে যাবে প্লাস, এটা হবে মাইনাস। বাট এবার কি, এখানে তো আমাদের 50 ভোল্ট আছে, এবার অ্যাম্পিয়ার কীভাবে বের করবো? ঠিক আছে, সেই আমাদের ওই যে আবার চলে আসো অ্যাকর্ডিং টু ওহমস ল। তো ওহমস ল কি বলছে? দাদু না কিন্তু, আমাদের একটা সায়েন্টিস্ট, ভি ইকুয়ালস টু আই আর, আমাদের কি কারেন্ট বের করতে লাগবে, তাহলে কারেন্ট যদি আমরা বের করি তাহলে কি হবে, অর I equals to V by R, তাই তো, V by R হবে। তাহলে আমাদের V কত দেওয়া আছে? 50 ভোল্ট। আর কত দেওয়া আছে? 5 ওহম। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের কত হবে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট। দেখো 10 অ্যাম্পিয়ার কারেন্ট সেম আগের ফর্মে চলে আসলো তো। আগের ম্যাথটা দেখো, আগের যে আমি করালাম ওখানেও দেখো সেম আছে, কিন্তু কোনো চেঞ্জ নাই, একদম সেম আছে, কিন্তু দেখে নাও। আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি, আগেরটা তো হয়ে গেল। এবার আমি নেক্সট টপিকে যেটা করব সেটা হচ্ছে, তো আমি নেক্সট যে টপিকে চলে যাব সেটা হচ্ছে স্টার টু ডেল্টা কনভার্ট করব। তাহলে এটা আমি কীভাবে কনভার্ট করতে পারবো সেটা একবার দেখো। তো এখানে আমাদের কাছে 20 ওহম, এখানে আছে 10 ওহম, এখানে আছে 15 ওহম আছে। তো মনে করো এটা আমরা R1 দিলাম, এটা আমি R2 দিলাম, আর এটা আমি R3 দিলাম, আর আমাদেরকে এটাতে কনভার্ট করতে লাগবে। আমি যে এটাকে আমি এরকম করে সুবিধার্থে R সাফিক্স X, R সাফিক্স Y, R সাফিক্স Z করে নিচ্ছি। তো এটা আমি কীভাবে করব? তো এটাকে ফার্স্টে আমি ডেল্টার আকার দিই, ত্রিভুজের আকার দিই, ডেল্টার আকার ত্রিভুজ দিলাম। এইবার আমি সলিউশন কিভাবে করব সেটা দেখো। ফার্স্টে আমি এটা হচ্ছে আমাদের আর এক্স, এটা আমাদের আর ওয়াই, এটা আর জেড। এবার আমি ফার্স্টে আর এক্স বের করব। আর এক্স কীভাবে বের করব দেখো, আর এক্স ইকুয়ালস টু কীভাবে বের করব দেখো, আর এক্সের সাথে কোন কোন নোড আছে? এই নোড আছে আর এই নোড আছে। এই নোড যখন থাকবে তাহলে এখানে কি আছে? R1 আছে আর এখানে R2 আছে। এই আর এক্সের সাথে এই দুটা জোড়া আছে, তাহলে এখানে কি করব? R1 প্লাস R2 প্লাস আবার কি করব? এই আর R2 কি করব? মাল্টিপ্লাই করব, R1 ইন্টু R2 এর মাল্টিপ্লাই করব, ঠিক আছে। আর এটার অপোজিটে কি আছে? আমাদের R3 আছে, তাই তো, R3 আছে। তো সেটাই আমরা এখানে R3 বসাবো। কি করলাম? ফার্স্টে এই নোডের সাথে RX এর সাথে কি আছে? R1 আর R2 আছে, R1 প্লাস R2 প্লাস কী করলাম? আবার R1 ইন্টু R2, সাথে আবার কি আছে? R3, এটা কি অপোজিটে আছে, তো সেটা আমরা করলাম। এবার সেম, এবার শুধু বসাবো, আর কিছুই না, আর কিছুই করতে লাগবে না। R1 কত আমাদের? 20 প্লাস R2 কত আমাদের? 10, আর কি প্লাস আবার কত? R1 হচ্ছে 20 ইন্টু 10, আর R3 কত আমাদের? 15, তাই তো। তো এইটা যদি আমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার এটা যদি আমরা ক্যালকুলেটারে করি তাহলে আমাদের আনসার কত আসবে? যে আর এক্স
ইকুয়ালস টু, সবাই ক্যালকুলেশন করে নেবে, আমি ক্যালকুলেটারে করে নিচ্ছি, করে নেওয়ার পরে আমি এখানে বসাচ্ছি। আমাদের আনসার কত আসছে? 43.33 ওহম। তো এইটা হচ্ছে আমাদের আসলো হচ্ছে, কোথায় আসলো? আর এক্সে আসলো। সেম আমরা এটা কোথায় করব? আর ওয়াই। আর ওয়াই মানে কোনটা? এইটা। তো আর ওয়াইটা একটু চেষ্টা করো তো নিজে নিজে বের করার, ভিডিওটাকে পজ করো, তারপরে চেষ্টা করো, সেম একই রকম হবে। তো করা হয়ে গেছে অঙ্ক? যদি করা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবা, তাহলে আমি করছি। আর ওয়াই ইকুয়ালস টু, আর ওয়াই আমাদের কি আছে? আর ওয়াই এর সাথে কোন নোড আছে? R3 আছে আর R2 আছে, তাই তো? তাহলে আমরা কি করব? R2 আর R3 আছে, তাহলে R2 প্লাস R3 প্লাস সেম R2 ইন্টু R3 বাই, এটার অপোজিটে কি আছে? R1 আছে, তো এখানে আমি দিব R1। জাস্ট এবার বসাও, দেরি করে কোনো লাভ নেই। R2 কত আছে? R2 আছে আমাদের 10, R2 আছে আমাদের 10 প্লাস R3 আছে আমাদের কত? 15 প্লাস আবার এখানে সেম R2 কত? 10 ইন্টু 15 আর ইন্টু 15, তাই নয় কি? R2 কত আমাদের? 10 আছে, R3 15 আর R1 কত? R1 কত? 20। তো এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আর ওয়াই আমাদের বের হয়ে যাবে। তাহলে আর ওয়াই আমাদের ক্যালকুলেশন করে আমার বের হচ্ছে 32.5 ওহম। তো এটাও বের হয়ে গেল আমাদের। এবার পরেরটাও সেম, আর জেড ইকুয়ালস টু, তাহলে জেড এর এখানে কি আছে? এটা হচ্ছে আমাদের জেড, এই জেড এর সাথে কি নোড আছে? R1 আছে আর R3 আছে, তো বের করে ফেলো। তাহলে কত আছে? আর জেড এর সাথে আমাদের কি আছে? এই যে আর জেড, R1 আর R3, তাই তো? তাহলে এখানে কি হবে? R1 প্লাস R3 প্লাস R1 ইন্টু R3, তাই তো? R1 আর R3, আর অপোজিটে কত আছে? অবশ্যই R2ই হবে অপোজিটে, R1 আর R3 চলে গেছে, তো 2 বাকি আছে, তাহলে এখানে হবে R2, তাই তো? তাহলে এবার বসাও, R1 কত আমাদের? 20 প্লাস R3 কত আমাদের? 15 প্লাস 20 ইন্টু 15 বাই R2 আমাদের কত? 10। তাহলে এটা যদি বের করি আমরা তাহলে আমাদের কত আসবে? 65 ওহম আসবে, আর জেড আমাদের 65 ওহম আসবে। তো হয়ে গেল। জাস্ট এবার এখানে আমরা আর এক্সের জায়গায় আর এক্সের জায়গায় ভ্যালুটা পুট করে দেবো, আর জেডের এখানে যে ভ্যালুটা পুট করে দেবো, আর ওয়াইয়ের এখানে ভ্যালু পুট করে, তাহলে হয়ে গেল, কনভার্সন হয়ে গেল, তো বোঝা গেল। সো এবার আমি নেক্সট চলে যাব ডেল্টা টু স্টার কনভার্ট। আমি এইটা দিয়ে আমি বোঝাবো, এইভাবে বোঝাবো, দাঁড়াও বোঝাচ্ছি। তো পরের যে করাবো সেটা হচ্ছে ডেল্টা টু স্টার। কীভাবে করবো দেখো, আগেরটাতে যেরকম স্টারটাকে আমরা কী করছিলাম? ডেল্টার আকারে বানিয়ে নিয়েছিলাম, সেম এখানে এটাকে আমরা স্টার আকারে করে নেব, স্টার আকারে করে নেব। তো এইটাকে আমরা দিলাম এক্স, এটাকে আমরা দিলাম ওয়াই, এটাকে দিলাম জেড। তো আমাদের ফার্স্টেরটা কত আছে? R1 আছে 6 ওহম, R2 আছে 10 ওহম, R3 আছে 2 ওহম। তো এইটাকে আমরা কীভাবে করব? তাহলে চলো করা যাক। ফার্স্ট আমরা RX বের করব। RX বের করতে গেলে আমাদের কি করতে লাগবে? ফার্স্টে দেখো আমাদের যে এই নোটটা যে আছে, RX এখানে আছে R1 আছে আর R2 একসাথে আছে, তাই তো?
তো এই R1 আর R2টা দিব কীভাবে করব কি, R1 ইন্টু R2, তার সাথে কী করো অল আর দ্য রেজিস্ট্যান্স আর কী করো প্লাস করব, তাহলে কি R1 প্লাস R2 প্লাস R3, তাহলে এবার হয়ে গেল। তাহলে এখানে আমাদের R1 কত, R1 আমাদের 6, R2 কত 10, তাহলে 6 ইন্টু 10 বাই 6 প্লাস 10 প্লাস R3 কত 2, তো এইটা করলে পরে আমাদের বের হয়ে যাবে কত, R1 হচ্ছে আমাদের কত 6 আছে, R2 কত আমাদের 10 আছে, R1 কত আছে আমাদের 6 আর R3 হচ্ছে 2, তো এটা করলে আমাদের বের হয়ে যাবে আনসার। তো আনসার কমেন্টে লেখো, দেখি তাড়াতাড়ি কি কমেন্টে লিখতে পারো আনসার, কমেন্টে লেখো 1 2 3 4 5 হয়ে গেছে। এবার RX কী হবে, কত হবে 3.33 ওহম বের হয়ে গেল। তো দেখো এইভাবেই বাকিগুলো হবে, আমি ফর্মুলা লিখে দিচ্ছি, বাকিগুলো নিজে প্র্যাকটিস করবেন। সেরকম RY, এই RY যদি বের করি আমরা, সিমিলারলি RY যদি বের করি, RY কি আছে, এই RY এর সাথে আমাদের কি কি কানেক্ট আছে, এই যে Y, এটা তো Y, R2 আছে আর R3 আছে, তাহলে আমরা এখানে কি করব, R2 ইন্টু R3, তার সাথে কী করবো সবগুলা প্লাস, R1 প্লাস R2 প্লাস R3, কমেন্টে লেখো, এটা হচ্ছে RY বের করার ফর্মুলা। R3 বের করবো কী হবে, ইকুয়ালস RZ কীভাবে বের করবো, RZ হচ্ছে এটা, তাহলে এটার সাথে কোনটা আছে, R3 আছে আর R1 আছে, তাই তো, তাহলে এখানে কী করবো R1 ইন্টু R3 বাই করে R1 প্লাস R2 প্লাস R3 হয়ে গেল, এটা হচ্ছে ফর্মুলা। বাস এইভাবে এভাবে করে জাস্ট এখানে বসাবে, কমেন্টে সবাই আনসার লিখবে, বসাবে, বাস হয়ে গেল, ডেল্টা টু স্টার কনভার্ট। বুঝে গেলে এবার নেক্সটে আসা যাক। দেখো এবার আমি মেন টপিকে চলে আসি, লাস্টের যে টপিক, যেটা আমি সার্কিটের ম্যাথ। এই ম্যাথগুলো অনেকের খুব প্রবলেম হয়, যে অনেকগুলো সার্কিট দিয়ে দিছে, এই দিক দিয়ে একটা সার্কিট, এই দিক দিয়ে একটা সার্কিট দিয়ে দেয়, এদিক দিয়ে একটা সার্কিট দিয়ে দেয়, তাহলে আমরা কীভাবে করব, এটা করলে আমরা সব রকমের সার্কিট করতে পারবো, এদিক দিয়ে হোক বা এদিক দিয়ে হোক, যেদিকে খুশি সার্কিট দিয়ে দিক, কোনো প্রবলেম হবে না। তো কীভাবে করবো, সবার ফার্স্টে আমরা এটাকে ধরে নেব R1, তাই তো, এটাকে ধরে নিলাম R2, এটাকে ধরে নিলাম R3, এটাকে হচ্ছে R4 ধরে নিলাম, তারপরে হচ্ছে এটাকে R5 ধরে নিলাম, আর এটাকে R6 ধরে নিলাম, আর আমাদের এখানে কত দেওয়া আছে 24 দেওয়া আছে। বের করতে কি বলছে, ফাইন্ড দ্য R ইকুইভ্যালেন্ট অ্যান্ড হচ্ছে কারেন্ট বের করতে বলছে। তো কীভাবে বের করব দেখো, ফার্স্টে আমাদেরকে R ইকুইভ্যালেন্ট বের করতে হবে। R ইকুইভ্যালেন্ট যদি না বের করি, তাহলে আমাদের কারেন্ট কোনোদিনও বের করা পসিবল না, কারণ কি এখানে অনেক কিছু প্যাঁচাতে লাগবে। আগে সবগুলোর R ইকুইভ্যালেন্ট মানে কি টোটাল রেজিস্ট্যান্সটা আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে কীভাবে বের করব, তাহলে সলিউশন আমরা কি করব, এই পাশ থেকে মানে এই ডান দিক থেকে বাঁ দিকের দিকে যাব, আর সার্কিট ড্রয়িং করতে যাব। তো ফার্স্টে হবে এই যে এই অ্যানোড আর এই অ্যানোড, এটার মধ্যে কি আছে, তিনটা আছে। এগুলো কি সিরিজে আছে না প্যারালালে আছে, আগে বলো, সিরিজে আছে না প্যারালালে আছে? এটা সিরিজে আছে, তাই আমরা সিরিজের ক্ষেত্রে কি হয়, R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত আছে এখানে, R3 R4 আর R5, এখানে নেব R3 প্লাস R4 প্লাস R5 5। এবার কি R3 হচ্ছে, R3 তে কত, R3 আছে তো আছে 3 ওহম প্লাস, তারপরে R4 এ আমাদের কত আছে 2 ওহম আছে, প্লাস R5 এ আমাদের কত আছে 4 আছে। তাহলে এটাকে প্লাস করে দিলেই, এটাকে আমরা প্লাস করে দিলে হয়ে গেল 3 আর 2 5, 5 আর 4 9 ওহম চলে আসলো,
এটা আমাদের আর ইকুইভ্যালেন্ট হয়ে গেল, বের হয়ে গেল আমাদের একটা। এবার আমরা কি করবো, আবার সার্কিট আঁকাবো। এই তিনটার তো হয়ে গেল, এবার আমাদের আবার সার্কিট আঁকাতে হবে। এবার সার্কিট কীভাবে আঁকাবো, সেম ফার্স্টেরটা এরকমই থাকবে, সেম ফার্স্টেরটা এরকমই থাকবে। কত আছে, R1 ইকুয়ালস টু 2 ওহম, তাই তো? এটা ছোট আর এটা বড়, তাই তো? প্লাস মাইনাস কত আছে, 20 ভোল্ট। এটা আমাদের কত, এবার কি R1, এবার এটা আমাদের হয়ে যাবে R2 ইকুয়ালস টু কত আছে, 3 ওহম। আর এই যে তুমি ভাবতেছো যে তোমরা ভাববে যে এইটা চলে গেছে তাই বলে, না, এইবার আমাদের আর একটা আসবে, সেটা হয়ে যাবে প্যারালালে কানেক্ট হয়ে যাবে। প্যারালালে কানেক্ট হলে কী হবে, এখানে কত আসবে আমাদের, এই যে 9টা আসলো, যে এই 9টা আমাদের এখানে হয়ে যায়। তাহলে এখানে আমরা দিতে পারি R3 ইকুয়ালস টু 9 ওহম, আর এখানে হচ্ছে R4 ইকুয়ালস টু 2 ওহম হয়ে গেল। এবার এই দুটার মধ্যে কি আছে, এটা প্যারালাল কানেক্ট আছে। এবার আমরা জানি যে যখন দুটা প্যারালাল থাকে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখন দুটা প্যারালাল থাকে, তখন এটার ফর্মুলা আর ইকুইভ্যালেন্টের ফর্মুলা থাকে কি, আর ইকুইভ্যালেন্ট প্যারালালের ফর্মুলা কি হয়, যে R2 প্যারালাল R3, এইভাবে লিখতে লাগবে, R2 প্যারালাল R3, এটা এরকম করে দেখাতে লাগবে। তাহলে এখানে ফর্মুলা কি হবে, R2 ইন্টু R3 বাই R2 প্লাস R3। তাহলে এইখানটায় আমরা যদি বসাই, তাহলে R2 আমাদের কত আছে, 3 ইন্টু 9, আর নিচে কত হবে, 3 প্লাস 9। তাহলে আমাদের এখানে কত হবে, 3 9 27, 9 আর 3 11। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটারে করি, তাহলে আমাদের কত আসবে, সবাই আনসার কমেন্টে লিখো। তো আমাদের এটার আর ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে, কত আসবে, 2.25 ওহম। এটা বের হলো, তো বের হয়ে গেল এটা। এবার আবার সার্কিট আঁকাবো, আবার কীভাবে সার্কিট আঁকাবো, এবার আগের যে প্যারালালে ছিল ওটা বাদ হয়ে যাবে। তাহলে এবার আমাদের কীভাবে হবে, ফার্স্টে এটা হবে, তারপরে এটা হবে, আস্তে আস্তে ছোট হবে, তারপরে এটা ছোট, এটা বড়, 20 ভোল্ট, তাই তো? তাহলে আমাদের R1-এ কত আছে, 2 আছে, R2-তে এখানে কত হবে বলো তো, ওই যে আগেরবার যে আর ইকুইভ্যালেন্ট আমরা কত বের করলাম, 2.25 ওহম, এটা বের হবে। আর R3-তে হবে 2 ওহম। এইবার কী হবে, আর ইকুইভ্যালেন্ট ফাইন্ড করবো কী হবে, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, তাহলে কি এখানে সবগুলাই তো সিরিজে আছে, এটা সিরিজেই আছে। তাহলে R1 প্লাস R2 প্লাস R3, তাহলে 2 প্লাস 2.25 প্লাস 2, তাহলে কত আসবে, আর ইকুইভ্যালেন্ট কত আসবে, 2 2 4 6.25 ওহম। তো এটা আমাদের টোটাল রেজিস্ট্যান্স বের হয়ে গেল। এবার আমাদের কারেন্ট বের করতে হবে, তার মানে টোটাল রেজিস্ট্যান্স আমাদের এটা, টোটাল রেজিস্ট্যান্স। এবার আমাদের কারেন্ট কীভাবে বের করবো, তাহলে কি, অ্যাকর্ডিং টু ওহমস ল কীভাবে হবে, V ইকুয়ালস টু IR। আমাদের কী করতে হবে, কারেন্ট বের করতে হবে। কারেন্টটাকে এবারে একটু কমেন্টে লিখে জানাও তো, পজ করো, সবসময় দেখে হবে না, পজ করো আর লিখে দেখাও। আগের বারও করাইছি, আগে যে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ থেকে কারেন্ট সোর্সে করলাম, ওখানে করছি। তাহলে এখানে কী করবো, I, তাহলে I ইকুয়ালস টু V বাই R। তাহলে এবার অর দিয়ে I ইকুয়ালস টু V কত আছে আমাদের, 20 ভোল্ট, আর কত আছে আমাদের, 6.25 ওহম, এটাই তো।
তাহলে এবার এটাকে করলে পরে আমাদের কারেন্ট কত বের হবে 3.2 অ্যাম্পিয়ার। তো এটা আমাদের ফাইনাল আনসার। আর ইকুইভ্যালেন্ট আমাদের এইটা বের হইলো, আর কারেন্ট আমাদের টোটাল কারেন্ট হচ্ছে আমাদের এটা বের হলো। বাস শেষ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আশা করি অনেক উপকৃত হবো। আর এরপরের থেকে আর মনে হয় না কোনো প্রবলেম হবে এই ম্যাথগুলোতে।